আসসালামু আলাইকুম। তো 0 পয়েন্ট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ নাইম হাসান। তো আজকে আমরা প্রাথমিক শিক্ষক নিয়োগের খুব গুরুত্বপূর্ণ কয়েকটা প্রশ্নের অ্যান্সার নিয়ে কথাবার্তা বলবো। যেহেতু ভিডিওটা কোনো বিশ্লেষণধর্মী না, জাস্ট সংক্ষেপে প্রশ্ন সাথে উত্তর। তো এইগুলোর বিশ্লেষণ আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করতে পারি। তো আজকে শুধু হিন্টস দিয়ে দিই আমি। তো যেমন কয়েকটা প্রশ্ন আমাদের কাছে আসছে যে ওয়েটিং লিস্টের যে ব্যাপারটা প্রাথমিক শিক্ষক নিয়োগের, যেটা প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় ধাপের, সেটা কি এই চলতি বছর থেকে চালু করা হবে কিনা, অর্থাৎ আমাদের যেই সার্কুলারের পরীক্ষাটা চলতেছে তো সেই সার্কুলার থেকেই মূলত ওয়েটিং লিস্টটা চালু করা হবে কিনা, এবং এটার ফলে নতুন সার্কুলার প্রকাশিত হওয়ার জন্য কোনো অসুবিধা হবে কিনা এই বিষয়টা নিয়ে কথাবার্তা বলবো। তো এই বিষয়টা আসলে অনেকে আমাদের কাছে প্রশ্ন করতেছিলেন, বিশেষ করে যাদের প্রথম ধাপের পরীক্ষাটা মোটামুটি একটু খারাপ হয়েছে, তারা আসলে বলতেছিলেন যে ভাইয়া, যেহেতু এবার ওয়েটিং লিস্ট চালু করবে, অর্থাৎ প্যানেলের বিষয়টা, তাহলে কি আমাদের নতুন সার্কুলার দিবে না, এই বিষয়টা নিয়ে কথাবার্তা বলবো। তো প্রথম প্রশ্নটা দিয়ে শুরু করি, সেটা হচ্ছে ওয়েটিং লিস্ট কোন বছর থেকে শুরু হবে বা এই বছর থেকে শুরু হবে কিনা। তো আপনারা এটা নিশ্চিত থাকেন যে এটা কিন্তু লিখিত কোনো বিষয়, মানে প্রজ্ঞাপন আকারে কিন্তু প্রাথমিক শিক্ষা অধিদপ্তর জারি করেছিল না। জাস্ট সচিব মহোদয় কিন্তু মৌখিকভাবে বলেছিলেন যে এই বছর থেকেই তারা ওয়েটিং লিস্টের বিষয়টা তারা রাখবেন। তার মানে ওয়েটিং লিস্ট বা প্যানেল এই বছর থেকে, অর্থাৎ এই সার্কুলার থেকে যেটা চলতেছে, এই সার্কুলার থেকে প্যানেল ভিত্তিক নিয়োগ দেওয়ার কথা উঠতেছে। তো এটা কিন্তু লিখিত কোনো বিজ্ঞপ্তিতে কিন্তু উল্লেখও ছিল না। সেই হিসেবে আসলে নিশ্চিতভাবে বলা যাচ্ছে না যে চলতি বছর থেকে আমাদের প্যানেল ভিত্তিক নিয়োগ বা ওয়েটিং লিস্ট থেকে যে নিয়োগটা হবে, এটা শিওর বলা যাচ্ছে না। এটা পরবর্তীতে যদি কোনো প্রজ্ঞাপন বা শিক্ষা মন্ত্রণালয়, বিশেষ করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর যদি কোনো নোটিশের মাধ্যমে জারি করে, তাহলে সেটা আসলে নিশ্চিতভাবে বলা যাবে। তো আপাত দৃষ্টিতে মৌখিকভাবে যেহেতু বলেছেন, সেটা আমরা ধরে নিই যে ওটা ওইভাবেই এবছর থেকে চালু হবে। এটা কিন্তু মৌখিকভাবে, এটা শিওর হবে কিনা এটা কিন্তু এখন আমি নিশ্চিত করে বলছি না। তো 2 নম্বর পয়েন্টটা হচ্ছে যে যদি প্যানেল ভিত্তিক বা ওয়েটিং লিস্ট থেকে শিক্ষক নিয়োগ দেয় প্রাইমারির, তাহলে নতুন সার্কুলার প্রকাশিত হওয়ার জন্য কোনো অসুবিধা হবে কিনা। তো আপনাদের এই ভিডিওতে আমি শুধু অ্যান্সারটা দিই, এটার বিশ্লেষণে পরবর্তী ভিডিওতে করব যে ওয়েটিং লিস্ট বা প্যানেল ভিত্তিক নিয়োগের ক্ষেত্রে নতুন সার্কুলার প্রকাশিত হওয়ার জন্য মানে খুব নগণ্যই মানে নতুন সার্কুলার প্রকাশ করতে বিলম্ব হবে না বললেই চলে। ঠিক আছে, যেভাবে সার্কুলারটা প্রকাশিত হয়ে আসতেছে ওইভাবে হবে। জাস্ট প্যানেলের সুবিধাটা হচ্ছে যে যত সংখ্যক সিট শূন্যপদ থাকবে, ওই শূন্যপদগুলো কিন্তু এই প্যানেলের মাধ্যমে নিয়োগ করা হবে। কিন্তু নতুন, আমি বিগত ভিডিওতে কিন্তু বলছিলাম যে সাপোজ একজন রিটায়ারমেন্টে চলে গেল কিছুদিন পর, সেই পদটা কিন্তু এই ওয়েটিং লিস্ট থেকে ফিল আপ করবে না। যদি করে, সেক্ষেত্রে এই যেই শূন্যপদগুলো এখন পর্যন্ত আছে, সেই সংখ্যক টিচার কোনো কারণে যদি সেখানে জয়েন না করে বা চাকরি থেকে রিজাইন নেয়, তখন সেক্ষেত্রে কিন্তু ওই ওয়েটিং লিস্ট থেকে চালু করবে। এক্ষেত্রে এটা মেয়াদ উল্লেখ থাকতে পারে, দেখা 6 মাস, 7 মাস, 1 বছর এরকম। কিন্তু আপনারা নিশ্চিত থাকেন যে ওয়েটিং লিস্টটা আমি বললাম একটু আগে, চালু হইতে পারে, যেহেতু মৌখিক বক্তব্য, এটা কিন্তু আসলে নোটিশের মাধ্যমে বলা হয়নি বা ওই বিজ্ঞপ্তিতে কিন্তু লেখা ছিল না। 2 নম্বর হচ্ছে এই নতুন সার্কুলার প্রকাশের ক্ষেত্রে তেমন কোনো সমস্যা হবে না, যেরকমভাবে আগে থেকে চলে আসছে ওরকমভাবেই হবে। তো তো যেই সমস্যাটা মেন হইতে পারে আমার কাছে যেটা মনে হচ্ছে, সেটা হচ্ছে পদ সংখ্যা হালকা একটু কমলেও কমতে পারে, আবার নাও কমতে পারে। ঠিক আছে, তো এটা আপাতত জেনে রাখেন। আমরা পরবর্তী ভিডিওতে একটু ডিটেলসে আলোচনা করতে পারি। তো ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।